ভক্তবৃন্দ, গৌরমণ্ডল পরিক্রমায় আমরা একটা অপ্রাকৃত স্থানে এসেছি, যেখানে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার সময় বাঘ, ভাল্লুক, হরিণ সকলকে নৃত্য করিয়েছিলেন। সেই স্থান চরণ পাহাড়ি। সেই চরণ পাহাড়ি স্থানে এসেছি। এখানে অপূর্ব একটি উৎসবে সেই সুন্দর পরিবেশ আমরা দিনের বেলাও দেখব। এটি এখন যেহেতু সাজানো আছে, আপনারা দর্শন করুন। দুর্লভ দর্শন, চরণ পাহাড়ি। মারবো ভক্তবৃন্দ, ঝাড়খণ্ডে মহাপ্রভু বৃন্দাবনে যাবার রাস্তায় যে লীলা প্রদর্শন করেছিলেন সেই স্থানে এসেছি। মহাপ্রভুর পাদপীঠ, চরণচিহ্ন খাবার জন্য আসছে। যাই হোক, যাই হোক, যাই হোক, সুন্দর পরিবেশ। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু কি অপূর্ব লীলা। ভক্তবৃন্দ, দর্শন করুন, জীবন সার্থক করুন। এই যে মহাপ্রভুর চরণচিহ্ন এবং মহাপ্রভুর যে বিগলিত হয়ে গেছিল কৃষ্ণ প্রেমে, সেই পশুগণের চরণচিহ্ন আমরা দর্শন করব। জয় হোক, গৌ সুন্দর কি জয় হোক। এই স্থানে ভাবে বিভোর হয়ে গেছিলেন। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু ইদম গন্ধম সুন্দরের গন্ধম গৌরায় সমর্পয়ামি, গৌরায় সমর্পয়ামি। মহাপ্রভুর চরণে হরিসংকীর্তন এখনো আসেন, এই জায়গায় আসেন, প্রণাম করে অনুষ্ঠানের চিহ্ন থাকে। এর মধ্যে আজকে ঘুমানো যাবে না, মহারাজের আদেশ, কোন জায়গায় আজকে ঘুমাবেন না। কি করবে ভক্তবৃন্দ? গৌরমণ্ডল পরিক্রমা আমরা অষ্টম দিনে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে এই ঝাড়খণ্ডে, এইখানে তিনি বাঘ, ভাল্লুক এবং সমস্ত পশু পক্ষীকে কৃষ্ণ নামে পাগল করিয়েছিলেন। এবং এখানে মহাপ্রভু যে কীর্তনটা করেছিলেন, যে নামটা শুনিয়েছিলেন পশু পক্ষীকে যে কীর্তনটা করেছিলেন, সে কীর্তনটা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাই মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষ মাম। এই কীর্তনটা শুনে এখানে পশু পক্ষী কৃষ্ণ নামে কীর্তন করে এই পাথরগুলো বিগলিত হয়ে গেছে। আমরা সেই পাথরগুলো আমরা দর্শন করছি, কিভাবে তারা কীর্তন করেছিলেন এবং মহাপ্রভুর চরণচিহ্ন। সেই স্থানটি আমরা এসেছি, ঝাড়খণ্ডে মহাপ্রভুর চরণ পাহাড়ি। জয় হোক, শচীনন্দন গৌর হরি কি জয় হোক। যে পঞ্চমুখী সাপ এখানে এসে যে তিনিও কৃষ্ণ কীর্তন করেছিলেন, আমরা সেই জায়গাটা দেখছি, সেই সাপের চিহ্ন আমরা দেখছি। কৃষ্ণ কীর্তন করেছিলেন।
পশু পাখি যে এখানে নৃত্য করেছেন সেই নিদর্শনে এখনো রয়েছেন, ভক্তরা দর্শন করুন। যে নৃত্য করছে সেই স্থানটি এখানে এখনো দর্শন করুন। এই যে তাদের পায়ের ছাপ আছে, দুর্লভ দর্শন। আর একটি বিশেষ ঘোষণা, আগামী কাল দ্বাদশী বিরোডি ঝালদা মহাপ্রভুর সোলেংচি পাদপদ্ম দর্শন করব। জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক, জয় হোক সচিনন্দন গৌর হরি জয় হোক। ভক্তবৃন্দ, গৌরমণ্ডল পরিক্রমায় মহাপ্রভু যে দুর্গম রাস্তা দিয়ে বৃন্দাবন গয়াধামে গেছিলেন, সেই পাহাড়ের পাশে ঝর্ণা বয়ে যাচ্ছে, সুন্দর একটি পরিবেশ। আমাদের গৌরমণ্ডলের ভক্তবৃন্দ তারা ভগবানের 16 ইঞ্চি চরণ দর্শনের জন্যে আগিয়ে চলেছে। আমরা সেই মন্দিরটা দর্শন করছি। বিরোডি ঝালদা, বিরোডি ঝালদা এই মহাপ্রভুর 16 ইঞ্চি চরণ দর্শন আমরা বৃন্দাবনে দর্শন করেছি। আমরা বৃন্দাবনে দর্শন করেছিলাম কাম্যমনে ভগবানের সেই বৃহৎ চরণ। এখানেও সেই বৃহৎ চরণ, সেই কাম্যমন স্বরূপ ঝালদা বিরোডি, এখানেই ভগবানের সেই চরণ দর্শন করব। 16 ইঞ্চি চরণ দর্শন, সেই 16 ইঞ্চি চরণ দর্শন করছি আমরা। গৌরনিতাই তোরা দুটি ভাই, পতিত জনারে বন্ধু। এখানে সেই মহাপ্রভুর চরণ চিহ্ন, 16 ইঞ্চি চরণ চিহ্ন। ভক্তরা 16 ইঞ্চি চরণ দর্শন। মণ্ডল পরিক্রমায় সুবর্ণরেখা নদীর পাড়েই মহাপ্রভু নৃত্য কীর্তনাদি করেছিলেন, সেই স্থানগুলো দর্শন করব। জয় সচিনন্দন গৌর হরি। মহাপ্রভুর চরণ চিহ্ন, মহাপ্রভু কীর্তনাদি করে এখানে বিশ্রাম করেছিলেন। জয় সচিনন্দন গৌর হরি কি জয়। ভক্তবৃন্দ, মহাপ্রভু এখানে নাচ কীর্তন করেছিল, তাই ভক্তরা এখানে জলকেলি করছে। গৌরমণ্ডলে ভক্তবৃন্দ, সেই সুবর্ণরেখা নদীর অপূর্ব সুন্দর পরিবেশ। এই সুবর্ণরেখার এক তালে তালে সব সোনা পাওয়া যাচ্ছে, তাই ভক্তরা সব খোঁজাখুঁজি করছে সুবর্ণরেখা নদীতে। দেখুন, 1-1.5 কিলো করে সব সোনা পেয়েছে সুবর্ণরেখা নদী থেকে। কেন? সোনার গৌরাঙ্গ এখানে নাচ কীর্তন করেছিলেন, তাই এই সুবর্ণরেখা নদী থেকে সোনা পাওয়া যাচ্ছে। জয় হোক। সুবর্ণরেখা নদী পার হয়ে মহাপ্রভু ছুটে চলেছেন গয়া ধামে, সেই দৃশ্য আমরা দেখছি। বৃন্দ, মহাপ্রভু গয়া থেকে ফেরার পথে এইখানে এসে ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু করতাল মৃদঙ্গ নাই, তাই এরা পাহাড় বাজিয়ে কীর্তন করেছিল। পাহাড়টা ভগবানের কৃপায়, মহাপ্রভুর কৃপায় এমন সুন্দর মৃদঙ্গের মতো আওয়াজ হচ্ছিল, সেটা দেখাচ্ছে এখনো পর্যন্ত। সেই সুন্দর মৃদঙ্গের মতো আওয়াজ হচ্ছে এবং করতালের মতো আওয়াজ হয়। হ্যাঁ, সেই দৃশ্য আমরা দেখছি। জয় জয়। আমরা বৃন্দাবনে বাজনশিলা দেখেছি রাধারানীর দিদিমার বাড়িতে। ভক্তবৃন্দ, আমরা বৃন্দাবনে যে যাবটে বাজনশিলা, রাধারানী সেই বাজনশিলারই মতো বাজনা বাজছে, এখানে পাথরগুলোই বাজনা বাজছে। অর্থাৎ তারাও
আনন্দিত হয়ে পাহাড় পর্বত জঙ্গল স্থাবর অস্থাবর সকলেই কীর্তন করছে। স্থাবর অস্থাবর সকলেই মহাপ্রভুর কীর্তন করে মহাপ্রভুকে আনন্দ দিচ্ছেন। জয় হোক, বাজনশিলা কি জয় হোক। মানে মহামন্ত্র ছাড়াই সব নিয়ে এসে পরিক্রমা বাজনশিলা জয় হোক, গৌরসুন্দর কি জয় হোক। বৃন্দ কংসপতির নদীর পাড়েই মহাপ্রভু চরণ চিহ্ন, তার চরণ চিহ্ন সুবর্ণরেখা নদীর পাড়ে মহাপ্রভু কীর্তন প্রভাবে পাহাড় গলে গেছিল, চরণ চিহ্ন দেখছি। ভক্তদের সঙ্গে কীর্তন করেছেন, বহু জায়গায় চরণ চিহ্ন দেখছি, সব চরণ চিহ্ন। মহাপ্রভু কীর্তন করছিলেন, এখানে বাঘ সেটি দর্শন করতে করতে মহাপ্রভুর সুবর্ণ শরীর দেখে তিনিও নৃত্য করছিলেন। সেই সুবর্ণরেখা নদীর পাড়েই আমরা দর্শন করলাম, সে তার পাড়ে পাড়ে চরণ চিহ্ন। জয়, এই যে সুরঙ্গ, এখানেই লুকিয়ে থাকতো বাঘটি। জয় সচিনন্দন গৌরহরি, আপনার কি অপ্রাকৃত লীলাভূমি। ভক্তবৃন্দ 2025 গৌরমণ্ডল পরিক্রমা 14 দিনের যে পরিক্রমার আনন্দ, এই আনন্দ এবং মহাপ্রভুর স্থানগুলো দর্শন করার জন্যে, মহাপ্রভুর লীলাভূমিগুলো দর্শন করার জন্যে এই ভিডিওগুলো দর্শন করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সকলকে জানিয়ে দেন। এই মহাপ্রভুর লীলাভূমি দর্শনে শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই ভিডিওগুলো দর্শন করলে অবশ্যই আপনাদের ব্রজভূমে বাস হবে, ভগবান আপনাদের কৃপা করবেন, প্রভুপাদ আপনাদের ভগবানের চরণে নিয়ে যাবেন। জয় হোক, ভক্তবৃন্দ কি জয় হোক। ময়ূর, আমরা ময়ূর দেখছি সুন্দর পরিবেশে, দেখো হাতে খাচ্ছে। ওই আমার হাত কেটে দিবি তো, দেখি খাবি না, শুধু ফেলছি। কেটে তুলছি, হ্যাঁ আরাম করে কেটে। যাই হোক, গাছের মধ্যে ময়ূর বিরাজ করছেন। এই